গত ক্লাসে তোমরা হচ্ছে একটা HTML ডকুমেন্টসে কীভাবে জাভাস্ক্রিপ্ট ইভেন্ট কাজ করে, কীভাবে একটা ইভেন্ট লিসনার অ্যাড করতে হয়, ইভেন্ট হ্যান্ডলার কীভাবে কাজ করে, তো এই জিনিসগুলো তোমরা গত ক্লাসে দেখছো। এখন দেখবা যে একটা ইভেন্ট তুমি যদি ক্রিয়েট করো সেক্ষেত্রে ওভারঅল ওই ডকুমেন্টসের উপরে আর কী ধরনের প্রভাব পড়ে। তো এইটা একটা প্রভাব আছে অবশ্য। এই জিনিসটাকে বলে ইভেন্ট বাবল। ইভেন্ট বাবল জিনিসটা হচ্ছে বুদবুদের মতো। তুমি মনে করো যে একটা পুকুরে তুমি ডুব দিছো, একদম একটা খুব জোরে একটা দম নিয়ে পুকুরে ডুব দিয়ে একদম একদম পুকুরের মাঝখানে মাটি একদম নিচের মাটি স্পর্শ করে, ওই জায়গায় স্পর্শ করার সময় তুমি হচ্ছে একটা বুদবুদ ছাড়লা। তো বুদবুদ ছাড়লে এই জিনিসটা কী হবে, এটা আস্তে 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 পানির যে প্রত্যেকটা স্তর আছে এটা স্তর ভেদ করে একদম ওয়াটার সারফেসে চলে আসবে। তো ওয়াটার যে পানির উপরিভাগে যে চলে আসবে জিনিসটা, তাহলে কী হলো, একদম নিচ থেকে তুমি যেখান থেকে তুমি একটা বাবল ছাড়ো মাটির মানে পানির নিচে গিয়ে, ওই জিনিসটা কিন্তু বুদবুদের আকারে এটা উপরে উঠে আসবে। এই যে উপরে উঠে আসছে, তার মানে ওইখানে যতগুলো পানির স্তর আছে ওই সবগুলো ভেদ করে করে কিন্তু উপরে আসছে। এই ক্ষেত্রে জিনিসটা এরকম। তো একটা ডকুমেন্টস হচ্ছে, তুমি দেখো এই ডকুমেন্টসে কী আছে, একটা ডিভাইস কন্টেইনার আছে, তারপরে হচ্ছে H1 H2P, তারপরে UL, এরপরে হচ্ছে একটা বাটন। এখন কোনো কারণে তুমি বাটনে একটা ইভেন্ট ক্রিয়েট করলা, সেক্ষেত্রে এইটার কিন্তু একটা জের, অর্থাৎ এটার একটা প্রতিক্রিয়া কিন্তু এর প্যারেন্ট এলিমেন্টসের ক্ষেত্রেও কাজ করবে, ঠিক আছে। এখানে তুমি ধরো এখানে তুমি যদি এটাকে ন্যাবের ভিতরে নিয়ে যাও, তো ন্যাব এটা হচ্ছে মনে করো ন্যাব, এটা হচ্ছে ন্যাব, এরপরে এটা দিলাম মেইন, ন্যাব নামে একটা ক্লাস দিলাম, ওকে। এটার ভিতরে একদম বাটন সহ ঢুকাই দিলে ধরো, জিনিসটা কি হবে, তুমি একটা জিনিস খেয়াল করো যে এই বাটনের প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে ন্যাব, আর এই ন্যাব, প্যারাগ্রাফ, H2 H1 এগুলোর প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে কন্টেইনার। যদি এইরকম সিনারিও হয়, তখন তুমি যদি মনে করো যে বাটনে একটা ইভেন্ট ক্রিয়েট করছো, দেন তাইলে কিন্তু সে এই ন্যাবের উপরে একটা প্রতিক্রিয়া তৈরি করবে। একটা ইভেন্ট যদি ক্রিয়েট করো কোনো কারণে, ইভেন্ট লিসনার তুমি অ্যাড করো, তাহলে কিন্তু সে ওরও কিছু বোঝার আছে, আবার এই যে কন্টেইনার তারও কিন্তু বোঝার আছে। তার মানে তুমি যদি বুদবুদের মতো চিন্তা করো, তা এইখানে যদি একটা বুদবুদ ছাড়ো, তাহলে বুদবুদটা কিন্তু এই ন্যাব এবং কন্টেইনার হয়ে বডি এবং HTML গিয়ে ইয়ে করবে। তুমি যদি ইভেন্ট বাবল নামে তুমি যদি সার্চ দাও, তাহলে javascript.info নামে একটা ইয়ে আছে যে এরকম, তো একটা ছবি যদি নাও, এরকম ছবিটা, তো ছবি নিলে, তো এই ছবিটা একটু বড় করে দেখি, এটা হচ্ছে ইভেন্ট বাবল। তার মানে হচ্ছে ধরো তুমি এটা এলআই নিচ্ছি, তো এলআই নিয়ে দেখলে ভালো হইতো। যাই হোক, একই জিনিস, তো মনে করি এগুলো এলআই, UL, এটা হচ্ছে এলআই। তো এই এলআই বা এটা হচ্ছে বাটন। তো বাটনে তুমি যদি ক্লিক করে অ্যাকচুয়ালি কী করতেছে, তো দেখো হায়ারার্কিটা দেখো উইন্ডো থেকে, মানে ডকুমেন্টস, HTML ডকুমেন্টস, তারপরে HTML মানে ডক টাইপ, এই যে দেখছো ডক টাইপ। তো এরপরে আসো বডিতে আসা, ধরো তোমার কন্টেইনার আসছে, কন্টেইনার থেকে তোমার আসছে ধরো নেভে থেকে UL থেকে এলআই থেকে ধরো বাটন। তো এই যে বাটনটাতে তুমি ক্লিক করছো, তাহলে কী জিনিসটা হয়েছে, তুমি দেখো হায়ারার্কিটা আসছে এইদিকে, তারপর মানে যখন তুমি মানে ক্লিক করলা, একটা ইভেন্টটা ক্লিক করলা, তখন ইভেন্টটা কিন্তু এই যে এইভাবে ঘুরে ঘুরে একদম টপ লেভেল পর্যন্ত, প্যারেন্ট এলিমেন্ট পর্যন্ত চলে যাবে, হায়ার লেভেল পর্যন্ত চলে যাবে। এই যে মানে তুমি যেখানে ইভেন্টটা ক্রিয়েট করো এর হায়ার লেভেল পর্যন্ত যে এইভাবে বাবলিং হচ্ছে, এই যে স্তরে সে মানে স্পর্শ করে যাচ্ছে, এই জিনিসটা করলে ইভেন্ট বাবল, ওকে। এই জিনিসটা এখন আমরা যদি একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে জিনিসটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। জিনিসটা দেখো, তো ডকুমেন্টস আমরা যদি মনে করি একটা ভেরিয়েবল নিবা, ওই যে বাটনটাকে আমরা গ্র্যাব করবো, ওকে, লেট মাই বাটন, এই একটা ভেরিয়েবল নিলাম, আর বললাম যে ডকুমেন্ট বাই কোয়েরি সিলেক্টর আমরা ব্যবহার করব। তারপরে হচ্ছে তোমরা কোয়েরি সিলেক্টর ব্যবহার করার চেষ্টা করো, আর গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, আর গেট এলিমেন্টস বাই ট্যাগ, এইগুলো তুমি ব্যবহার করতে পারো। বাট আমরা সর্বশেষ যে ওই জিনিসটা ফলো করার চেষ্টা করছি, কোয়েরি সিলেক্টর, সিম্পলি কোয়েরি সিলেক্টর ব্যবহার করবো, ওকে। এখানে দেখো বাটনের আইডি আছে মাই বাটন, ওকে। তো এই জিনিসটা যদি আমরা গ্র্যাব করতে চাই, ক্যাপচার করতে চাই, তাহলে এই জিনিসটা এইখানে আইসা, যেহেতু এটা বাটন, এটা হচ্ছে আইডি, তো আইডি কোয়েরি সিলেক্টর দিলে তুমি এটা বলে দিবা যে এটা কি আইডি না ক্লাস নাকি ট্যাগ হলে সরাসরি শুধু ট্যাগের নামটা এখানে বসাই দিবে, ওকে। তো এই জিনিসটা ক্যাপচার হলো। এখন আসো এখানে একটা ইভেন্ট ক্রিয়েট করবা, তো মাই বাটন ইভেন্ট ক্রিয়েট করো, অ্যাড ইভেন্ট লিসনার, এই জিনিসটা দিতে হয়। দেওয়ার পরে একটা প্যারেন্থেসিস দিবা, নেওয়ার পরে এটা আসলে কি ইভেন্ট, এটা হচ্ছে ক্লিকবাজি, ওকে। তারপরে হচ্ছে তুমি একটা ফাংশন অ্যাড করবা, ফাংশন অ্যাড করে আবার একটা প্যারেন্থেসিস দিবা। কীভাবে ফাংশন অ্যাড করতে আমরা জানি, আর এক্ষেত্রে এটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, অর্থাৎ ফাংশনের নাম তোমাকে দিতে হবে না, ওকে। আর ইভেন্টের জায়গায় তুমি ইচ্ছা করলে একটা প্যারামিটার দিতে পারো, যে ইভেন্টটা একটা প্যারামিটার তুমি দিতে পারো, না দিলেও সমস্যা নাই, তো এই মুহূর্তে লাগতেছে না। তো এখন যেটা হবে, আমরা যেহেতু কনসোল লগ করব, তো কনসোল লগ,
তুমি জিনিসটা করো যে কনসোল লগ করে তুমি বলে দাও যে এটা হচ্ছে বাটন ইজ ক্লিকড। তার মানে তুমি যখন বাটন ক্লিক করবা তখন এই জিনিসটা কনসোলে শো করবে। ওকে, তো দেখো জিনিসটা শো করে কিনা। তো এখানে একটা এরকম দিয়ে দিলাম বাটন ইজ ক্লিক। ওকে, কিন্তু এই যে বাটন ইজ ক্লিকড এই জিনিসটা ক্লিক হওয়ার পরবর্তীতে এর প্যারেন্ট এলিমেন্টসগুলোতে কী ধরনের মানে রিয়াকশানটা হয়, ওইখানে কোনো কিছু ঘটে কিনা এই জিনিসটা তাহলে কীভাবে বুঝবা? এই জিনিসটা বোঝার একটা সিস্টেম আছে, এটা আমরা দেখবো এখনই। কিন্তু তার আগে দেখো এই লেখাটাকে আমরা আর একটু স্মার্টলি লিখতে পারি। এটা তো ভেঙে ভেঙে লিখলাম, তুমিও লিখতে পারো, এভাবে লিখো, সমস্যা নেই। প্রথমে এভাবে লিখে অভ্যাস করো, তারপরে একটু ধরো একটু স্মার্ট হয়ে গেলে তখন এই যে মাই বাটনটা উঠাই দাও, উঠাই দিয়ে জাস্ট এখানে এটা সরাসরি অ্যাড ইভেন্ট লিস্টারটা এর সাথে অ্যাড করে দাও। তার মানে ডকুমেন্টস কোয়েরি সিলেক্টর বাটনটাকে গ্র্যাব করলাম, দেন তাইলে হচ্ছে কি আমার অ্যাড ইভেন্ট লিস্টার ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে ক্লিক ইভেন্টস, তারপরে ফাংশনের কোড ব্লকে গিয়ে আমি কি করব এটা আমি বলে দিব। জাস্ট এটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিস্টারের কাজ। তো এইভাবেই তুমি অ্যাড ইভেন্ট লিস্টারগুলো কাজ করবে তোমার প্রয়োজন অনুযায়ী। তুমি আগে বোঝার চেষ্টা করবে তুমি আসলে কী কাজ করতে যাচ্ছ, এটা ধাপে ধাপে মানে স্তরে স্তরে তুমি এটার ভাগ করবা, একটা স্টেপ বাই স্টেপ ভাগ করে 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 তুমি কাজগুলা তোমার যে প্রোগ্রামটা ওইটা তুমি লিখবা। আচ্ছা, এখন আমি ক্লিক করলাম, বাটন ইজ ক্লিক। অ্যাট দ্য সেম টাইম আমি যদি মনে করো আমি নেভিগেশনটাকে আমি গ্র্যাব করবো, ঠিক আছে? তো ডকুমেন্ট আমি যদি লিখি যে ডকুমেন্টস, এরপরে যদি কোয়েরি সিলেক্টর আমি কী করবো, মাই ন্যাপ না ওইটা কি আছে ক্লাস নেভিগেশনে মাই ন্যাপ, এই ক্লাসটাকে আমি গ্র্যাব করবো। তাহলে যদি ক্লাস গ্র্যাব করে ক্লাসের চিহ্ন দাও, তারপরে ডট দাও মেইন ন্যাপ, এরপরে এটার সাথে অ্যাড ইভেন্ট লিস্টার অ্যাড করে দাও। দেওয়ার পরে কীভাবে দিতে হয়, যেহেতু এটা তুমি ক্লিকবাজি করবা মানে ক্লিক করবা, তো ক্লিক ইভেন্টসে ক্রিয়েট করলে একটা স্ট্রিংয়ের ভিতরে নিয়ে যাও, তারপরে তুমি হচ্ছে ফাংশনটাকে কল করো মানে লিখে দাও অ্যানোনিমাস ফাংশন। তো এইখানে আইসা তুমি প্যারেন্থেসিসের ভিতরে প্যারামিটার দিতে পারো, এই মুহূর্তে হয়তো লাগবে না আমাদের। তারপরে তুমি কোড ব্লকের ভিতরে গিয়ে তুমি বললা যে কনসোল লগ সেম ওইটার মধ্যে লেখো যে নেভিগেশন ইজ ক্লিকড, নেভিগেশন ইজ ক্লিকড। ওকে, যদি এরকম হয় তো জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি ঘটবে, এখানে কি দেখাবে বাটন ইজ ক্লিক, আর এটা কি দেখাবে না দেখাবে না? জিনিসটা দেখো দুটাই দেখাচ্ছে, কিন্তু আমি তো ক্লিক করছি অ্যাকচুয়ালি ক্লিক মি বাটনে, অর্থাৎ আমি বাটনে একটা ইভেন্ট ক্রিয়েট করে এইখানে আমি আমার ফাংশন বলে দিছি যখনই তুমি এখানে ক্লিক করবা তখনই তুমি বাটন ইজ ক্লিক এই লেখাটা শো করবা। কিন্তু ঘটনাটা কী হয়েছে, ঘটনা হয়েছে আর একটা ইভেন্ট লিস্টার আমি ক্রিয়েট করছি কোথায়, নেভিগেশন, অর্থাৎ যে বাটনের প্যারেন্ট এলিমেন্টসে। তো প্যারেন্ট এলিমেন্টসে যখন আমি একটা ইভেন্টস ক্রিয়েট করছি তখন জিনিসটা সে একই সাথে বাটনটাকে ক্লিক করলে একই সাথে নেভিগেশনটাকে সে আউটপুট দিয়ে দিচ্ছে। দেখতেছো ঘটনাটা? তুমি যতবারই দিবা ততবারই এই জিনিসটা। এখন আসো যে বাটনের বাইরে গিয়ে যদি তুমি এই পুরো এলিমেন্টসটার উপরে বাইরের মানে বাটনের বাইরের এলিমেন্টসটার উপরে তুমি ক্লিক করো, অর্থাৎ নেভিগেশন মেনুতে, এটা তো পুরাটাই নেভিগেশন মেনু তাই না? তো এটা তুমি ক্লিক করে দাও, এখানে ক্লিক করে দেখো নেভিগেশন ইজ ক্লিক। আবার যখন এইখানে ক্লিক করবা তখন বাটন নেভিগেশন দুটাই কিন্তু সে আউটপুট হিসেবে দেখাচ্ছে। এর কারণ হইলো ওই যে ইভেন্ট বাবল। তার মানে তুমি যখন বাটনে ক্লিক করছো একই সাথে সে এটাকেও ইন্টারফেয়ার করছে। ওকে, তার মানে বাটনটা কোথায় আছে, বাটনটা আছে নেভিগেশনে। তার মানে তুমি যখন বাটনে ক্লিক করছো অ্যাট দ্য সেম টাইম তুমি নেভিগেশনকেও ক্লিক করছো, আর নেভিগেশন যখন ক্লিক হয়েছে অ্যাট দ্য সেম টাইম তোমার এই ডিপ কন্টেনারটাও কিন্তু ক্লিক হয়েছে। আন্ডারস্ট্যান্ড? এখন এটা কীভাবে বুঝবে, তাহলে এই জিনিসটাই কপি করে এখানে বসাই দাও। জাস্ট এইখানে কি আছে, এখানে আছে ক্লাস কন্টেনার, আর এখানে আছে মেইন নেম, এই জায়গাটা এটা চেঞ্জ করে দাও, আর এখানে লিখে দাও যে কন্টেনার ইজ ক্লিক। এখন কি ঘটবে আইডিয়া করো, তিনটাই হইতেছে, তিনটাই ক্লিক হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কি আমি তিনটা ক্লিক করছি না, আমি শুধু বাটনে ক্লিক করছি, বাট আউটপুট কিন্তু তিনটা দিয়ে দেখাচ্ছে, মানে ইভেন্ট লিস্টার কিন্তু ট্রিগার হয়ে গেছে, মানে চেপে দিছে ট্রিগার। তো এই যে জিনিসটা হইলো এটা হচ্ছে ইভেন্ট বাবল। এখন তুমি এটাকে কীভাবে প্রিভেন্ট করবা, থামাবা কীভাবে? তোমার দরকার শুধু এইটুক তোমার দরকার নেই। তুমি হ্যাঁ ইভেন্ট ক্রিয়েট করে রাখছো, বাট এটা তোমার দরকার নেই। তুমি দরকার হচ্ছে যখন যেটা ক্লিক করবা ওইটা তখন কাজ করবে। তুমি যদি এরকম পজিশনে পড়ো তখন এই যে থামানোর একটা উপায় আছে, এটাকে বলে স্টপ প্রপাগেশন, ঠিক আছে? তো তুমি যদি এরকম লিখো যে ইভেন্ট বিল্ট ইন ফাংশন, সো এই জিনিসটা তুমি যখন স্টপ প্রপাগেশন বলে তুমি কল করবে ফাংশনটাকে, অবশ্যই এখানে প্যারেন্থেসিসটা দিতে হবে, আদারওয়াইজ সে কাজ করবে না। এখন তুমি যদি দাও ক্লিক মি, দেখো বাটন ইজ ক্লিক, বাট এরপরে কিন্তু আর হয় নাই। এখন এই জিনিসটা তুমি ধরো ক্লিক করে এখানে দিলা, তুমি হচ্ছে পেস্ট করে দিলা, কন্ট্রোল এক্স, তারপর হচ্ছে এখানে পেস্ট করে দিলা। এখন কি করবে,
এখন হচ্ছে নেভিগেশন আইসা থেমে গেছে। এখন এই যে নেভিগেশন আইসা থেমে গেল, এরপরে কিন্তু সে ওই কন্টেনারে আর যায় নাই। তো এইভাবে আসলে ইভেন্টটা তুমি প্রপাগেট করতে পারো, মানে এই থামাই দিতে পারো এর বিস্তারটা। এটা হচ্ছে প্রপাগেশন মানে তার বিস্তার রোধ করে দেওয়া। তো এইভাবে ইভেন্টটাকে ক্রিয়েট করে ইভেন্ট বাবল হয়, এবং ইভেন্ট বাবলটা কীভাবে বন্ধ করতে হয় তোমরা দেখে ফেললে।